আজকে আমি 10 মিনিট বিলম্বে আসছি, এই জন্য আমি দুঃখিত। তবে বিলম্বে আসার কারণটা না ব্যাখ্যা করলে নয়। কারণ হলো, এমনি তো মনে হয় রাষ্ট্রপতি কি পাওয়ারফুল, রাস্তা বন্ধ হয়ে যায় সব। সুতরাং যেখানে রাস্তা বন্ধ থাকে সেখানে অন টাইম আমার আসা উচিত এবং আসিও আমি। কিন্তু আজকে ব্যতিক্রম ঘটনা ঘটছে, এজন্য দোষী কিন্তু আমি আসলে না। বাস্তব ঘটনা পিছনে অনেক রহস্য আছে। মানুষ মনে করে রাষ্ট্রপতি কত পাওয়ারফুল, রাস্তা সব বন্ধ করে দেয়, আর আমার সঙ্গে তো 4-5 পুষ্পাস যা আছে দেখলে তো মনে হয় যে সাংঘাতিক একটা কিছু ব্যাপার স্যাপারই মনে করে। বাইরে যাই হোক, যখন বলে না বাহিরে ফিটফাট, যে ভবনের ভিতরে যখন বাসা যে এখানে আমি থাকি ওখানে যখন ঢুকি তখন সব সদরঘাট হয়ে যায়। এখানে মনে হয় বাইরে থাকতে বেলুনটা ফোলা থাকে, আর বাসার মধ্যে গেলে এই বেলুন ফুটো করে দিলে চুপসে যায় যেমনে, ঠিক সেই একই ধরনের একটা অবস্থা। আজকে ঘুম থেকে একটু বিলম্বে উঠছি, কারণ গত রাত্রে একটা অনুষ্ঠান ছিল। উঠার পরে আমি পত্রিকা যখন রেডি আছে পড়তেছি আর চা খাচ্ছি, এই অবস্থার মধ্যে একদিকে আমি পত্রিকা একটু পড়ার পরে দেখা গেল যে আরেকজন সে টেলিভিশন দেখতেছে, ভলিউম এমন ভাবে দিচ্ছে যে পত্রিকা পড়ার 12টা বাজায় দিচ্ছে। আমার কি করব, বাধ্য হয়ে গেলাম আমার লাইব্রেরিতে, সেখানে গিয়া পত্রিকা পড়লাম। পরে আসলাম, প্রস্তুতি তো হইতে হবে, রেডি হইতে হবে। যে সময় আমি বাথরুমে যাব, দেখা গেলে বাথরুমে অকুপাইড বাই আদার্স। সেখানে কি করব, এই ধরনের একটা বিড়ম্বনার মধ্যে পড়লাম যে দেখলাম পদে যন্ত্রণা। এই অবস্থার মধ্যে স্বাভাবিকভাবে যে আমি আসতে গেলে বিলম্ব হইলে, কিন্তু আমার আসলে অন্তত আধা ঘন্টা বিলম্ব করা দিয়েছে ওইভাবেই, যার জন্য আসতে আমার বিলম্ব হয়েছে। এই জন্য আমি দুঃখিত। আর একটা কথা বলতে চাই, তোমরা তো যেহেতু বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এখানে কিন্তু তোমাদের 2টা অবয়ব সামনে ছবি তোমাদের সামনে আছে। যেমন একটা ক্যান্টনমেন্টের ভিতরেও তোমাদের আসা যাওয়া আছে, ওদিক দিয়ে যাইতে হয় অনেকেই, আসা যাওয়া আছে। আবার এর বাইরেও তোমাদের বিচরণ আছে অনেকেরই। এখানে একটা জিনিস দেখো তোমরা, যে ক্যান্টনমেন্টের ভিতরে যখন গেল তার যে পরিবেশটা, পরিষ্কার পরিচ্ছন্নতা, আর এর বাইরে যখন তুমি আসো এর যে পরিবেশ পরিচ্ছন্ন অবস্থাটা থাকে, যেখানে কি একটা অবস্থা, এটার কম্পেয়ারটা আমার মনে হয় আমার বলে বোঝানোর দরকার না, এটা তোমরা নিজেরাই ভালো করে জানো। আমার কথা হলো এখানে যে একই দেশ, একই জায়গা, একই ঢাকা শহর, ক্যান্টনমেন্টের ভিতরে যদি এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, নিয়ম কানুন থাকতে পারে, এবং ওখানে যখন নাকি একটা গাড়ি ঢুকে তখন সিগন্যাল থাকলে এই সিগন্যালটা ক্রস করে আর কেউ যায় না, বা অনেকে যারা নাকি বেল্ট না বাঁধা থাকে সে বেল্টটা ঠিক করে বাঁধা নেয়, অনর্থ হর্নটাও তারা বাজায় না। কিন্তু ক্যান্টনমেন্টটা পাস করার পরে বাইরে গেলেই তখন দেখা যায় আর কোনো নিয়ন্ত্রণ নাই, বেল্ট খুলে ফেলছে, সে সিগন্যাল মানছে না, কার যাবে। এই যে একটা অসহনীয় অবস্থার সৃষ্টি হয়, এটা একটা মারাত্মক অবস্থা। আর আমার মনে হয় তোমরাও যে ক্যান্টনমেন্টের ভিতরে গেলে যখন নাকি পানির বোতল, প্লাস্টিকের পানির বোতল হাতে নিয়ে খাইতেছ, শেষ হয়ে গেল, এটা কিন্তু ক্যান্টনমেন্টে তোমরা ফালাও না। কিন্তু ক্যান্টনমেন্টে বাইরে গিয়া সেখানে ইচ্ছা এমন ডিল মেরা তুমি বোতলটা ফলাই দিচ্ছ। এই যে পরিবর্তন, এইটা পরিবর্তন কেন? আবার তোমরা আমাদের খালি তোমরা না, ছাত্র না, এমনকি যারা লেখাপড়া তেমন জানো না, যারা বিদেশে যায়, বিদেশে গিয়ে স্টেশনে এয়ারপ্লেনতে নামে তারা থুতুটা ফেলাইবার সাহস পায় না। থুতুটারও পকেটে পলিথিন টিস্যু পেপার রাখে, টিস্যু পেপারের মধ্যে রাখা এটা পকেটে রাখাতে ডাস্টবিন পাইলে তখন এটা নিয়ে ফেলা। আর আমাদের এখানে কোথায় ওয়ালে ফুললো, কোথায় কার শরীরে ফুলবে, এইটার চিন্তা খুব করে এমনি মেরা দেয় থুতু। এই যে অবস্থা, আমাদের এই যে নেচার,
এই নেচার তো পরিবর্তন করা দরকার। এই নেচার পরিবর্তন না করলে তো সমস্যা। আজকে আমাদের রাস্তাঘাট এমন অপরিষ্কার থাকে, এটা একটা মারাত্মক অবস্থা প্রত্যেকটা ক্ষেত্রেই। আমি তোমাদেরকে বলছি যে তোমাদের তো মানে লেখাপড়া শিখতে ওখানে বিভিন্ন কর্মকাণ্ড তোমরা যাবা, কিন্তু এইগুলির ব্যাপারে খালি তোমরা না, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সারা বাংলাদেশে, এমনকি স্কুল কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র যারা আছে, তারা যদি তোমরা যদি একটা ক্যাম্পেইন করো, যে মানুষকে বলো যে না এই ধরনের যেখানে সেখানে এটা সেটা ফালানো যাবে না, এই ধরনের একটা ক্যাম্পেইন যদি তোমরা সবাই নেমে পড়ো, আমার মনে হয় বাংলাদেশ আমরা একটা ডিসিপ্লিন একটা আনতে পারবো। তা না হলে মনে হয় অ্যাজ ইফ আমরা সমস্ত বাংলাদেশটারে একটা ডাস্টবিন মনে করে আমরা চলছি। কিন্তু এর হাত থেকে আমাদের নিস্তার পেতে হবে, মানুষকে পথে আনতে হবে।